হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম তন্ময়। 23শে জানুয়ারি আর একটা মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা বিজয়নগরের হিরে, তার ট্রেলার আজকে বেরিয়েছে। কিছুক্ষণ আগে মেকাদি ড্রপ থেকে ড্রপ করা হয়েছে। তো এখন ট্রেলারটা কিরকম কি লাগলো সেটা রিয়াকশন দেবো। চলো একসাথে দেখে নেওয়া যাক এই ট্রেলারটা কিরকম হয়েছে। লেটস গো। রাজা রায়চৌধুরী ওরফে কাকা বাবু। মানে ইন্ট্রোডাকশন কিন্তু খুব সুন্দর করেছে। রাজা রায়চৌধুরী হরপে কাকাবাবু, সন্টুর মনোলগে এটা শোনা যাচ্ছে, কিন্তু ইন্ট্রোডাকশনটা ভালো। এবং মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে যে কাকাবাবু প্লে করেছে, অ্যাকশন করছে, দেখতে ভালো লাগছে। হাম্পির নাম শুনেছিস? হাম্পি মানে তো বিজয়নগর সাম্রাজ্য। কতটা দেখেছি কত বিজয়নগরের সম্রাটের কাছে নাকি এমন এক হিরে ছিল যেটা আকার এবং ওজন কোহিনূরের চেয়েও বড়। যাবে কোথায় সে শখে ওই গুপ্তধন খোঁজার যে ব্যাপারটা, সেটা এখানে সেই রকমই একটা গুপ্তধন ফ্র্যাঞ্চাইজি বলতে গেলে। যেমন অন্যান্য যে গুপ্তধনগুলো খোঁজে একটা অ্যাডভেঞ্চার থাকে, সেই রকম ধরনেরই অ্যাডভেঞ্চার হবে, এটা বোঝা যাচ্ছে। চোখে দুদিনই বিজয়নগরের হিরে কাকাবাবু হিসেবে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দারুণ মানিয়েছে, দারুণ লাগছে, অসাধারণ লাগছে। একটা আনসলভ মিস্ট্রি। ব্যাকগ্রাউন্ড স্কোর, একটা গান বাজছে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব ভালো, মানে ম্যাচ করেছে, ভালো ম্যাচ করেছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা। দারুণ লাগছে যেটা শুনতে, অসাধারণ লাগছে। আর একটা যেটা জিনিস বলার, সেটা হচ্ছে গিয়ে গ্র্যান্ডার স্কেল আপ করেছে। আগের যে ফ্র্যাঞ্চাইজি গুলো ছিল, মানে আগের যে পার্টগুলো ছিল, তার থেকে কিন্তু এটা মানে স্কেল আপ হয়েছে অনেকটা, দেখতে খুবই ভালো লাগছে। রায়া, ও হচ্ছে এই চন্দ্রগিরির রাজকন্যা। গুপ্তধনের ব্যাপারটা ঠিক কি কাকাবাবু? Nothing like this ever existed. It is all an age-old rumor. এই হীরা যদি অন্য কারো হাতে চলে যায়, দেশের বাইরে স্মাগল হয়ে যাবে। এখানে একটা পার্টিকুলার যে পোর্শনটা চিরঞ্জিতের সাথে বুম্বাদার, মানে কেমিস্ট্রিটা দারুণভাবে ভালো লাগছে। আর দুজনকে অনেকদিন পর একই ফ্রেমে দেখতে ভালো লাগছে, দারুণ লাগছে। এই জায়গাটা খুব ভালো লাগছে। তাহলে তো অ্যাডভেঞ্চার। दोबार का कोई आके ও, অনুজয়কে দারুণ লাগছে। আর ভালো অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, মানে ভালো মাস মুভি হতে চলেছে। सब कुछ लूट के लेके जाएगा, ये तो हम होने नहीं देंगे। অনুজয়কে দেখে মনে হচ্ছে একটা ভালো প্রমিসিং একটা অ্যান্টাগনিস্ট হতে চলেছে, দেখে যেটুকু বোঝা যাচ্ছে এখানে ট্রেলারে। जरूरत ना होले আমি কাউকে মারি না ঠিকই, लेकिन मीरा আমার বহুত জরুরত। এবারে বোধহয় মুখোমুখি হওয়ার সময় এসে গেছে মঞ্চে। এক হাতে যে কাকাবাবু যে এক হাতে অ্যাকশন করছে, এটা কিন্তু দারুণ দেখতে লাগছে। যেটা সবচেয়ে ভালো, ওই এক হাতে তো ক্রেচ ধরে আছে, আর এক হাতে একটা পা, তো এক পায়ে এবং এক হাতে অ্যাকশন করছে, এটা কিন্তু সবাই পারেন। এবং এটা দেখে এখনকার নতুনদের কিন্তু খুব শেখার আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বুম্বাদার ফিটনেস। এখনো এই বয়সে এসে এই রকম ধরনের অ্যাকশন এবং এরকম ফিটনেস, মাইন্ড ব্লোয়িং। দুর্গম হোক বা দুর্ভেদ্য কিছুই সময় অসাধ্য যখন তিনি ভর দেন কাছে দেশের বুকে যে দুশ্মন অত্যাচারী সারা আগে একটা গানকে ইউজ করেছিল, সেটাও ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে ভালো লাগছিল। তখন ইন্ট্রোডিউসটা হচ্ছিল, আমাদেরকে পুরো বিল্ড আপ দিচ্ছিল, যেভাবে ওয়ার্ল্ডটার সাথে আমাদেরকে আমাদের পরিচয় করাচ্ছিল, যে পুরো ঘটনাটার সাথে। তো এখন এবার ট্রেলারের এন্ডিংটা, এই ব্যাকগ্রাউন্ড স্কোরটাও কিন্তু দারুণ লাগছে শুনতে। পরাজিত হবে তার কাছে টরে টক্কা টরে ও টক্কা। দারুণ, টরে টক্কা, টরে টক্কা। এবারও ঠিক আধারে চেনাবে কাকা বাবু। সেখানে একটা স্কুলের সিকোয়েন্স দেখতে পেলাম, খুব ফাস্ট করেছে, ছোট্ট একটা ক্লিপ দিয়েছে। আমার মনে হয় স্কুলের কোনো বাচ্চাদের, মানে পুরো স্কুলটাকে হয়তো ক্যাপচার করবে। এই অনুজয়ের যে ক্যারেক্টারটা আছে, এদের যে নিজেরা ওই গুপ্তধনটা পাওয়ার জন্য, মানে হিরেটা পাওয়ার জন্য হয়তো। ইতিহাসের পায়ে পা ফেলে চলাটা কি এত সহজ রে সন্তু? ও দারুণ ডায়লগ, ইতিহাসের পায়ে পা ফেলে চলাটা। মানে ইতিহাস তো একটা অন্য লেভেলের, তার পায়ে পা ফেলে চলতে হবে, মানে সমান তালে তাল দিতে হবে।
দারুণ ডায়লগ। সময় একবার এগোতে শুরু করলে আর পেছনে ফেরা যায় না। একবার সময় যদি এগিয়ে যায় সেই সময় কিন্তু আর ফিরে পাওয়া যায় না, মানে সময় পিছোয় না। ডায়লগ ডেলিভারিগুলো দারুণ করেছে, আর স্ক্রিপ্টটাও কিন্তু দারুণ, শুনতে একদম প্রমিসিং লাগছে যে হ্যাঁ একটা ভালো সিনেমা হতে চলেছে। এই মানে আগের ফ্র্যাঞ্চাইজিগুলোর থেকে, মানে আগের পার্টগুলোর থেকে এটা কিন্তু যথেষ্ট বেটার আমার লাগছে এখনো পর্যন্ত। তো 23 তারিখে আসছে। প্রথমে যেটা আমি মনে করেছিলাম যে হোক কলরা বাংলা 3টে সিনেমা থেকে এগিয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে যে কাকাবাবু কিন্তু পিছনে পড়ে থাকার কিন্তু সিনেমা নয়, কাকাবাবুও কিন্তু রেসে নাম লেখাতে চলেছে, এবং আমার যতদূর ধারণা কাকাবাবুও কিন্তু ফার্স্ট পজিশন হোল্ড করার কিন্তু ক্ষমতা রাখে। ভানুপ্রিয়া ভূতের হোটেল আমার যদি একবার দর্শকদের মধ্যে ভালো ওয়ার্ক করে সেটা একটা পজিশন হোল্ড করতে পারে, কিন্তু ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে সেরকম আমি কিন্তু বাস ক্রিয়েট হতে দেখছি না, কারণ গানগুলো সেভাবে ওয়ার্ক করেনি এবং ট্রেলার টিজারও সেভাবে কিন্তু খুব একটা যে প্রমিসিং সেটাও কিন্তু করছে না। আর সেখানে কাকাবাবু কিন্তু খুব ভালো, এবং অ্যাকশন যেগুলো দেখিয়েছে মানে মাস মুভি হিসেবে কিন্তু দারুণ ট্রিট করেছে। ডিরেক্টর চেঞ্জ হওয়াতে আমার মনে হচ্ছে যে স্কেল আপটা আরো বেড়েছে এবং ভালোভাবে সেটাকে বিল্ড আপও দেওয়া হয়েছে। ওই ওয়ার্ল্ডের সাথে আমাদেরকে বিল্ড আপ করিয়েছে, সেটা ভালো লাগছে দেখে। প্রথমে বিল্ড আপ করালো, তারপরে ক্লাইম্যাক্সের জিনিসগুলো দেখাতে শুরু করলো, এবং মিউজিক কিন্তু অসাধারণ, এবং কাকাবাবুর ইন্ট্রোডিউসটাও দারুণ লেগেছে সন্তুর মনোলগে। আর হোক কলরবটা মনে হচ্ছে কাকাবাবু এবং হোক কলরবের মধ্যেই আমার মনে হচ্ছে লড়াইটা মেন হবে। বর্ডার 2ও কিন্তু কাকাবাবুর কাছে একটু চাপের, এখন দেখার যেটা কি হয়। এই ট্রেলারটা আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।